প্রিয় আত্মা, জীবনের প্রতিটি মানুষকেই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। কখনো ব্যর্থতা, কখনো দুঃখ, কখনো প্রিয়জনের অভাব, আবার কখনো নিজের ভেতরের ভয় আর অস্থিরতা মানুষকে ভেঙে দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আমাদের স্পষ্টভাবে শিক্ষা দিয়েছেন, কঠিন সময় আসল পরীক্ষার সময়। এ সময়ই মানুষ প্রমাণ করে সে আসলেই কতটা দৃঢ়, কতটা বিশ্বাসী, আর কতটা আত্মসমর্পিত ঈশ্বরের শরণে। গীতার শিক্ষা কঠিন সময়ের জন্য। কর্ম করো, ফলের চিন্তা করো না। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল কেমন হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কঠিন সময়ে আমরা বারবার প্রশ্ন করি, আমি এত চেষ্টা করলাম, কেন সফল হলাম না? কিন্তু কৃষ্ণ মনে করিয়ে দেন, চেষ্টা তোমার হাতে, কিন্তু ফলের নিয়ন্ত্রণ তোমার হাতে নয়। তাই চিন্তা নয়, কর্মে মন দাও। অশান্ত মনেই দুঃখের মূল। কঠিন পরিস্থিতি প্রায়ই বাইরের কারণে নয়, আমাদের মনের অস্থিরতার কারণে আরো ভয়ঙ্কর মনে হয়। কৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সেই আসল বিজয়ী। শান্ত মন মানেই শক্ত মন। ক্ষয়, মৃত্যু, দুঃখ এগুলো অনিবার্য। ভগবদ গীতা শেখায়, জন্ম যার হয়েছে তার মৃত্যু একদিন হবেই। দুঃখ আর ক্ষতি জীবনসঙ্গী, এগুলোকে প্রতিরোধ করার চেষ্টা নয়, বরং গ্রহণ করার শক্তিই আসল জ্ঞান। কঠিন সময়ে মনে রাখতে হবে, এও কেটে যাবে। আত্মা অক্ষয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। তাই ভয় পেও না, হতাশ হও না। তুমি আত্মা, তুমি চিরন্তন। আজকের কষ্ট তোমার আসল অস্তিত্বকে ছুঁতে পারবে না। যে ভগবানে বিশ্বাস রাখে তার জন্য ভগবান পথ তৈরি করে দেন। কঠিন সময়ে মনে রেখো, যদি তুমি কৃষ্ণে বিশ্বাস রাখো তবে তিনি তোমার জন্য অদৃশ্য পথে আলো জ্বালাবেন। যতই অন্ধকার হোক না কেন, তার কৃপা একদিন তোমাকে মুক্তির দ্বারে নিয়ে যাবে। কৃষ্ণের বার্তা আজকের জন্য। হে মানব, দুঃখকে ভয় করো না। তুমি যা হারাও তা একদিন ফিরবে অন্যভাবে। তুমি যা সহ্য করো তা তোমাকে আরো শক্তিশালী করবে। শুধু আমার উপর ভরসা রাখো, আমি কখনো তোমাকে একা ছেড়ে যাব না। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হলো, এখানে কেউই সারা জীবন সুখের পথে হাঁটে না। জীবন কখনো সহজ হয় না, বরং প্রতিটি মানুষের জন্য আসে কঠিন পরীক্ষা, অন্ধকার সময়, অসুর মুহূর্ত আর ভেঙে পড়ার মতো দিন। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, এই কঠিন সময়ই হলো মানুষের প্রকৃত শিক্ষক, আর গীতা হলো সেই আলো যা আমাদের ভেতরের অন্ধকার দূর করে। কৃষ্ণ স্পষ্টভাবে বলেছিলেন, তোমার কর্তব্য হলো শুধু কর্ম করা। ফল কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন হও না। আমরা যখন কঠিন সময়ে পড়ি, তখন সব থেকে বড় ভুল করি ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করে। আমরা ভাবি, আমার চেষ্টা বৃথা গেল, আমি কেন ব্যর্থ হলাম, অন্যরা এগিয়ে গেল, আমি পিছিয়ে রইলাম। কিন্তু কৃষ্ণ আমাদের শেখান, চেষ্টা বৃথা যায় না, কারণ প্রতিটি কর্মই একদিন ফল বয়ে আনে। শুধু আজ নয়, ভবিষ্যতে, অন্য কোনো সময়ে, অন্য কোনো রূপে। তাই ভয় পেও না, মন দিয়ে কাজ করো, বাকিটা আমাকে ছেড়ে দাও। আত্মা অক্ষয়, অমর ও চিরন্তন। কঠিন সময়ে আমরা ভয় পাই ক্ষয়কে, প্রিয়জন হারানো, সম্পদ হারানো, সম্মান হারানো। কিন্তু কৃষ্ণ বলেন, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। তাকে অস্ত্র কেটে ফেলতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। তুমি আসলে দেহ নও, তুমি সেই অমর আত্মা যে কখনো শেষ হয় না। আজকের কষ্ট, আজকের হারানো জিনিস তোমার আসল অস্তিত্বকে স্পর্শও করতে পারবে না। তুমি অমর, তুমি চিরন্তন। অশান্ত মনেই আসল দুঃখ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে জয় করেছে সেই তার শ্রেষ্ঠ বন্ধু। আর যে মনকে জয় করতে পারেনি, সেই মনই তার সবচেয়ে বড় শত্রু। কঠিন সময় বাইরের পরিস্থিতি নয়, আসলে আমাদের ভেতরের ভয় আর অস্থিরতার প্রতিফলন। যদি মনকে শান্ত রাখা যায়, তবে দুঃখ থাকলেও আমরা তার ওজন অনুভব করব না। তাই মনে রেখো, শান্ত মন মানেই অটল শক্তি। ক্ষয়, মৃত্যু, দুঃখ এগুলো অবশ্যম্ভাবী। কৃষ্ণ বলেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর মৃত্যুর পর আবার জন্ম আসবে। অতএব ক্ষতি, মৃত্যু বা দুঃখ কোনো ব্যতিক্রম নয়, এগুলোই জীবনের নিয়ম। আজ যা ঘটছে তা শুধু প্রাকৃতিক চক্রের অংশ। তুমি যদি এটাকে মেনে নিতে শেখো, তবে কষ্ট অর্ধেক হালকা হয়ে যাবে। যারা ভগবানে বিশ্বাস রাখে তাদের আমি কখনো ছেড়ে দিই না।
শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, যারা একান্তভাবে আমার ভক্তি করে তাদের যা প্রয়োজন আমি নিজেই পূরণ করি, আর যা তাদের আছে আমি রক্ষা করি। অর্থাৎ কঠিন সময়ে মনে রেখো, তুমি একা নও। তুমি যদি সত্যিই কৃষ্ণকে ডাকো, তার শরণ নাও, তবে তিনি অদৃশ্যভাবে তোমার পাশে দাঁড়াবেন, তোমার পথ তৈরি করবেন। সংসার মায়া, কিন্তু ভক্তিই সত্য। কৃষ্ণ বারবার বলেছেন, এই জগৎ আসলে অস্থায়ী। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবই ক্ষণস্থায়ী। কিন্তু ভক্তি আর ভগবানের প্রতি ভালোবাসাই একমাত্র সত্য। কঠিন সময়ে যদি তুমি ঈশ্বরকে আঁকড়ে ধরো, তবে মায়ার ঝড় কখনোই তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। কৃষ্ণের বিশেষ বার্তা জীবনের কঠিন সময়ের জন্য। হে মানব, যখন তোমার মনে হবে তুমি একা, মনে রেখো আমি আছি। যখন তোমার মনে হবে তুমি হেরে গেছো, মনে রেখো আমি আছি। যখন তোমার চারপাশে অন্ধকার, মনে রেখো আমি সেই আলো। তুমি শুধু বিশ্বাস রেখো, কর্মে অটল থেকো, আর মন শান্ত রাখো। যে পরীক্ষায় তুমি আছো, সেটি আসলে তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ার জন্য। তুমি যত কষ্ট সহ্য করবে, ততই শক্তিশালী হবে, ততই ঈশ্বরের কাছে পৌঁছাবে। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। প্রিয় ভক্ত, আজ যদি তুমি দুঃখে থাকো, যদি তুমি হতাশ হও, তবে ভগবদ্ গীতার এই বাণীগুলো মনে রেখো। প্রতিটি শব্দই তোমাকে আশ্রয় দেবে, শক্তি দেবে, আর মনে করিয়ে দেবে, অন্ধকার কখনো স্থায়ী নয়। যেমন সূর্যাস্তের পর সূর্যোদয় অবশ্যম্ভাবী, তেমনি কষ্টের পর সুখ আসবেই। প্রিয় আত্মা, মানুষের জীবনের দুঃখ, কষ্ট আর কঠিন সময় যেন এক অবিচ্ছেদ্য সত্য। পৃথিবীতে কেউ নেই যে কখনো ব্যথার স্বাদ পায়নি, ব্যর্থতার মুখ দেখেনি, কিংবা নিজের ভেতরে ভাঙচুর অনুভব করেনি। কিন্তু কঠিন সময়ই হলো প্রকৃত শিক্ষা গ্রহণের সময়। সহজ দিনে মানুষ খুব কমই শিখতে পারে, কিন্তু দুঃখের দিন মানুষকে জাগিয়ে তোলে, বদলে দেয়, শক্ত করে তোলে। আর সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণের ভগবদ্ গীতার বাণী হলো সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। আজ আমরা গীতার সেই অমৃত বাণীগুলো স্মরণ করব, যা জীবনের কঠিন সময়ে আলো হয়ে জ্বলে ওঠে। প্রতিটি বাণী শুধু একটি দর্শন নয়, বরং হৃদয়ের ভেতর সাহস জাগানো শক্তি। কর্মে মন দাও, ফলের চিন্তা করো না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার কর্তব্য শুধু কর্ম করা, ফল নিয়ে উদ্বেগ করো না। ফল আমার হাতে। মানুষের সবচেয়ে বড় দুঃখ তখনই শুরু হয় যখন সে নিজের প্রচেষ্টার ফল তৎক্ষণাৎ দেখতে পায় না। সেভাবে, আমি চেষ্টা করলাম, তবুও কেন ব্যর্থ হলাম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শেখান, চেষ্টা কখনো বৃথা যায় না। আজ যদি ফল না পাও, আগামীকাল পাবে। আজ যদি কোনো দরজা বন্ধ হয়, কাল নতুন দরজা খুলবে। কষ্টের সময়ে ফল নিয়ে ভাবা মানে নিজেকে দ্বিগুণ কষ্ট দেওয়া। তাই কৃষ্ণ বললেন, তুমি কাজ করে যাও, ফল আমি ঠিকই দেব। আত্মা চিরন্তন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না। জীবনের কঠিন সময়ে আমরা ভয় পাই ক্ষতি আর মৃত্যু নিয়ে। প্রিয়জন হারানো, সম্পদ হারানো, স্বপ্ন হারানো, এগুলো আমাদের ভিতরকে কাঁপিয়ে তোলে। কিন্তু কৃষ্ণ মনে করিয়ে দেন, তুমি আসলে এই দেহ নও। তুমি সেই অক্ষয় আত্মা, যাকে কোনো দুঃখ, কোনো ক্ষতি, কোনো মৃত্যু স্পর্শ করতে পারে না। কষ্ট আসবে, কিন্তু তা কেবল দেহ আর জাগতিক জীবনে। তোমার আত্মা অক্ষয়, আর সেই আত্মার সঙ্গে ভগবান কৃষ্ণের সম্পর্ক চিরন্তন। মন নিয়ন্ত্রণই আসল জয়। যে নিজের মনকে জয় করতে পেরেছে, সেই তার শ্রেষ্ঠ বন্ধু। আর যে পারেনি, তার মনই তার সবচেয়ে বড় শত্রু। আমরা ভাবি দুঃখ বাইরের কারণে, কিন্তু আসল দুঃখ শুরু হয় আমাদের ভেতরের ভয়, অস্থিরতা, সন্দেহ আর অতিরিক্ত চিন্তা থেকে। বাইরের ঝড় আমরা সামলাতে পারি যদি ভেতরের মন শান্ত থাকে। কঠিন সময়ে মানুষ ভেঙে পড়ে কারণ তার মন অশান্ত হয়। কিন্তু যে মনকে শান্ত রাখতে পারে, সে অন্ধকারের মাঝেও আলো দেখতে পায়। সুখ দুঃখ দুটোই ক্ষণস্থায়ী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, শীত ও গ্রীষ্মের মতো সুখ ও দুঃখ আসে যায়। এগুলোকে সহ্য করতে শিখো। কঠিন সময়ে আমরা ভাবি এই দুঃখ চিরদিন চলবে, কিন্তু কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, দুঃখ অস্থায়ী, যেমন সুখ অস্থায়ী। আজ দুঃখ এসেছে, আগামীকাল সুখ আসবে। জীবন হলো ঢেউয়ের মতো, কখনো উঁচু, কখনো নিচু। তাই কষ্টের দিনে ধৈর্য ধরো। মনে রেখো, এও কেটে যাবে। বিশ্বাসীর পাশে ভগবান থাকেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা একান্তভাবে আমার ভক্তি করে, আমি তাদের যা প্রয়োজন তা পূরণ করি,
আর যা তাদের আছে তা রক্ষা করি। অতএব কঠিন সময়ে মনে রেখো, তুমি একা নও। তুমি যদি সত্যিকারের বিশ্বাস রাখো, ভগবান কৃষ্ণ কখনো তোমাকে ছেড়ে যাবেন না। হয়তো আজ তুমি পথ দেখতে পাচ্ছ না, কিন্তু কৃষ্ণ অদৃশ্যভাবে তোমার পথ তৈরি করছেন। দুঃখ তোমাকে দুর্বল করতে নয়, ভগবানের কাছাকাছি নিয়ে যেতে এসেছে। জীবনের প্রতিটি দুঃখ শিক্ষা। কৃষ্ণ বলেছেন, জ্ঞানের মানুষদের কাছে গিয়ে শিখো, বিনয় দিয়ে প্রশ্ন করো, সেবার মাধ্যমে শিক্ষা নাও। প্রতিটি দুঃখ আসলে এক একটি শিক্ষা। কষ্ট ছাড়া জ্ঞান আসে না। সহজ জীবনে কেউ বড় হয় না। তাই প্রতিটি ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করো। কষ্ট তোমাকে গড়ছে, ভাঙছে না। কৃষ্ণের বিশেষ প্রতিশ্রুতি, সব ধর্ম ত্যাগ করে একান্তভাবে আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না। এটাই ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় আশ্বাস। জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও যদি তুমি কৃষ্ণের শরণ নাও, তিনি তোমাকে মুক্তি দেবেন। কৃষ্ণের হৃদয়স্পর্শী বার্তা কঠিন সময়ের জন্য। হে প্রিয় আত্মা, তুমি আজ দুঃখে আছো, মনে হচ্ছে সব শেষ। কিন্তু মনে রেখো, কিছুই শেষ হয়নি। আজ তুমি অন্ধকার দেখছো, কাল এই অন্ধকারই তোমাকে আলো চিনতে শেখাবে। আজ তুমি কাঁদছো, কাল এই অশ্রুই তোমার শক্তি হয়ে উঠবে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিল, আমিও তাকে তুলে দাঁড় করিয়েছিলাম। তেমনি আজ আমি তোমার হাত ধরেছি। তুমি ভয় করো না, তুমি ভেঙে পড়ো না। এই কঠিন সময় তোমার জন্য শিক্ষা, তোমার জন্য আশীর্বাদ। আমি আছি তোমার সঙ্গে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। ভগবদ গীতা আমাদের শিখিয়েছে, সুখ দুঃখ দুটোই ক্ষণস্থায়ী। কর্ম করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আত্মা অক্ষয়, মৃত্যু নেই। মন নিয়ন্ত্রণই আসল জয়। ভগবানে বিশ্বাস রাখো, তিনিই পথ তৈরি করবেন। প্রিয় ভক্ত, যদি এই বাণীগুলো মনে রাখো, তবে জীবনের কঠিন সময়ও আর তোমাকে হারাতে পারবে না। প্রিয় ভক্ত, জীবন কখনোই শুধু সুখের গল্প নয়। প্রতিটি মানুষের জীবনে একসময় আসে অন্ধকার দিন, আসে অশ্রুর স্রোত, আসে ব্যর্থতা আর ভেঙে পড়ার মুহূর্ত। আমরা অনেক সময় ভাবি, কেন এই কষ্ট, কেন বারবার বাধা, কেন জীবন আমাদের সাথে এত অন্যায় করছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, দুঃখ হলো অভিশাপ নয়, বরং আশীর্বাদ। কঠিন সময় হলো শাস্তি নয়, বরং শিক্ষা। অন্ধকার হলো পতন নয়, বরং নতুন ভোরের পূর্বাভাস। আজ আমরা ধাপে ধাপে শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণীগুলোকে হৃদয়ে ধারণ করব, যা জীবনের কঠিন সময়ে প্রতিটি ভক্তকে শক্তি, সাহস এবং শান্তি দেয়। কর্মে মন দাও, ফলের চিন্তা করো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলের উপর নয়। মানুষের সবচেয়ে বড় কষ্ট হয় যখন সে নিজের শ্রমের ফল দেখতে পায় না। এক কৃষক যদি বীজ বনে আর বৃষ্টির জন্য ব্যাকুল হয়, তবে সে কষ্ট পাবে। কিন্তু যদি সে বিশ্বাস রাখে প্রকৃতি সঠিক সময়ে বৃষ্টি দেবে, তবে সে শান্ত থাকতে পারবে। একইভাবে আমাদেরও কর্তব্য হলো চেষ্টা করা, কর্মে মন দেওয়া আর ফল ভগবানের হাতে ছেড়ে দেওয়া। কঠিন সময়ে ফলের চিন্তা করলেই হতাশা বাড়ে, কিন্তু কৃষ্ণের বাণী মনে রাখলে মন শান্ত হয়। আত্মা অক্ষয়, দেহ ক্ষণস্থায়ী। আত্মা জন্ম নেয় না, মরে না, আত্মা অক্ষয়, চিরন্তন। আমরা যখন কাউকে হারাই বা জীবনে বড় ক্ষতি হয়, তখন ভেঙে পড়ি। কিন্তু কৃষ্ণ বলেন, যা হারাও তা আসলে অস্থায়ী। দেহ নষ্ট হয়, বস্তু ভেঙে যায়, সম্পর্ক বদলে যায়, কিন্তু আত্মা চিরন্তন। জীবনের কঠিন সময়ে এই বাণী মনে রাখলে আমরা বুঝতে পারি, আসলে আমরা কিছুই হারাইনি, শুধু রূপ পরিবর্তন হয়েছে। জয় শ্রী কৃষ্ণ। ধন্যবাদ।